আমাদের এই গলন্দর কিন্তু বেশ আশেপাশে মসজিদ নেই, বেশ দূরে দূরে। এইগুলো আমি চিন্তা করেছি যেন আমাদের এলাকার যারা নামাজি আছেন, অনেক দূরে দূরে নামাজ পড়তে যায়, অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারাও কষ্ট হয়। তারপরে এখনকার যারা প্রজন্ম আছে, ছেলেপেলে আছে, এরাও যদি বাড়ির কাছে তাদের মসজিদ থাকে তাহলে তারাও উদ্বুদ্ধ হবে নামাজ পড়ার জন্য। তো এইগুলো সব চিন্তা করেই কিন্তু আমি ভেবেছি যে না, আমাদের তো অনেকটা জায়গা পড়েই আছে, তো আমি এখানে একটা মসজিদ তৈরি করি। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমার মসজিদ তৈরি করা মানে আমার পরিকল্পনা আমি করেছি প্রথমে। আর পরিকল্পনাটা সেটাও আর একটা দিকেও হয়েছে আমার, যে আমি কিন্তু অনেক দেশ বিদেশে ঘুরেছি, অনেক আল্লাহর ঘর দেখেছি, অনেক বড় বড় এত সুন্দর সুন্দর মানে পৃথিবীতে যে আল্লাহর ঘর আছে অনেক দেশে। তো আমি চিন্তা করলাম যদি আমি বানাই, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করে, আমার সেই কী বলে শক্তি দান করে, তাহলে আমি অবশ্যই একটা মসজিদ বানাতে চাই প্রাচীন যুগের মতো, যে দেখতে যেন মনে হবে মোগল টাইপের, আগেকার যুগের ওই ধরনের আপনার ডিজাইনটা। তা আমি আমার যখন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের সাথে বসলাম, উনি বললো আপনি কী ধরনের মসজিদটা। আমি বললাম যে আমাদের জায়গাটা বেশি বড় না, আমি মসজিদটা চাচ্ছি যে একটু আগেকার আমলের যেন ধাপটা থাকে আর কি, বেশ অনেকগুলো গম্বুজ থাকবে, মিনার থাকবে, এই ধরনের। তো উনি অনেকগুলো আপনার, এখন তো ইন্টারনেটের যুগ, গুগল সার্চ করে কিন্তু অনেকগুলো মসজিদ দেখালেন, এক একটা বাজেট অনেক ছিল দেখালো। তা ভাবলাম না, একটু ছোটো হয় কিনা, এই ধরনের হবে, একটু ছোটো হয় কিনা, একটু ছোটো হয় কিনা। তো দেখতে দেখতে যে মসজিদটা আপনারা দেখছেন যে আমরা যেটা আল্লাহ রহমতের মেহরবানিতে যে তৈরি করেছি আমরা, এটা কিন্তু একটা মানে এই টার্কিশ একটা মসজিদের আদলে আর কি, এই দেশে এরকম ধরনের মসজিদ আছে তো বড় আকারে। তাই বললাম এটাকে ছোটো আকারে করা যায় কিনা। তো তখন আমাদের যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তখন বললো যে না ঠিক আছে, মনে হয় করতে হবে। তো এইভাবেই কিন্তু আমার মানে মনের বাসনা। তারপর আপনার এই যে ডিজাইনটা দেখেছেন, আমি অনেক মসজিদ দেখে তারপর এটা চিন্তা করেছি। আর তারপর আরেকটা ভেবেছি যে আমার যেটা প্রাচীন মানে মসজিদটা দেখে যেন মানুষ মনে করে যে আগেকার আমলের স্মৃতি যেন। হ্যাঁ জি, এই মসজিদের মাঝে কি আপনার এই এলাকায় আসার একটা সেতু বন্ধনটা কি আবার নতুন করে তৈরি হইল? এটা সত্যি কথা বলছেন আপনি। আমি যে মসজিদটা তৈরি হতে কিন্তু 2 বছর কন্টিনিউ একদম আমরা কাজ করেছি, শুধু 1টি মাস বাকি ছিল, তখন একদম পুরো করোনা চলছিল, তখন এলাকা সব বন্ধ, 19 দিয়ে সব বলছিল বন্ধ থাকবে। তারপর 1 মাস বন্ধ রেখে পরবর্তীতে আবার কাজ শুরু করি, কারণ আমাদের তো বাড়ির ভেতরে ছিল, তার জন্য অতটা অসুবিধা হয় নাই। এই 2 বছরের মধ্যে শুধু 1টি মাস বাকি ছিল, তার কন্টিনিউ কিন্তু কাজ করেছি সেই করোনার মধ্যে, ভয়াবহ